আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও আপনাদের স্বাগতম আজকের সর্বশেষ আবহাওয়া আপডেটে। এই মুহূর্তে দেশের আবহাওয়ার পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হয়ে উঠেছে এবং সর্বশেষ স্যাটেলাইট চিত্র অনুযায়ী বাংলাদেশের উপর দিয়ে একটি শক্তিশালী বৃষ্টিবহুল মেঘমালা সক্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে দেশের পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে এর প্রভাব সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। সিলেট অঞ্চলের উপর ঘন মেঘ জমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে এবং ম্যাপে যে লাল ও বেগুনি রঙের অংশ দেখা যাচ্ছে তা নির্দেশ করছে অত্যন্ত তীব্র বর্ষণ, যা স্বল্প সময়ের মধ্যে বড় পরিমাণ বৃষ্টি নামাতে পারে। এর ফলে সিলেট ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা এমনকি পাহাড়ি ঢলের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে ময়মনসিংহ ও কুমিল্লা অঞ্চলেও সক্রিয় মেঘমালা প্রবেশ করছে, যার ফলে সেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজধানী ঢাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে সময়ভেদে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা বাড়তে পারে। দেশের দক্ষিণাঞ্চল, বিশেষ করে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে, তবে কিছু কিছু এলাকায় স্বল্প সময়ের জন্য ভারী বর্ষণ হতে পারে। পশ্চিমাঞ্চল, রাজশাহী ও খুলনা অঞ্চলে তুলনামূলকভাবে বৃষ্টির পরিমাণ কম থাকলেও আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। দেশের তাপমাত্রা এই মুহূর্তে অঞ্চলভেদে ভিন্নতা দেখা যাচ্ছে। ঢাকায় প্রায় ২৪ ডিগ্রি সেলসিয়াস, সিলেটে ২৩ ডিগ্রি, চট্টগ্রামে ২৬ ডিগ্রি, বরিশালে ৩২ ডিগ্রি এবং রাজশাহীতে ৩১ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে। বৃষ্টিপ্রবণ এলাকায় তাপমাত্রা কিছুটা কম থাকলেও যেখানে বৃষ্টি কম সেখানে গরম বেশি অনুভূত হচ্ছে। আগামী কয়েক ঘন্টার পূর্বাভাস অনুযায়ী দেশের পূর্বাঞ্চলে, বিশেষ করে সিলেট অঞ্চলে ভারী বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে এবং একই সাথে বজ্রপাতের ঝুঁকিও বেশি থাকবে। তাই সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে। খোলা স্থানে অবস্থান না করা, গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং প্রয়োজনে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। নদী ও পাহাড়ি এলাকায় বসবাসকারীদের বিশেষ সতর্ক থাকতে বলা হচ্ছে, কারণ হঠাৎ করে পানি বৃদ্ধি পেতে পারে। সার্বিকভাবে বলা যায়, বাংলাদেশের উপর একটি সক্রিয় আবহাওয়া সিস্টেম কাজ করছে, যার ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রঝড় এবং দমকা হাওয়া অব্যাহত থাকবে। তাই সর্বশেষ আপডেট জানতে নিয়মিত খোঁজ রাখুন এবং সবাই নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।